ওকে, আজকে আমরা শিখবো অ্যালাইন মাল্টিপল ডাইমেনশন ইন অটোক্যাড অ্যান্ড সিভিল 3D ইন শর্টকাট কমান্ড। তো আমাদের কাছে এরকম এলোমেলো অনেক সময় ডাইমেনশন আছে, যে একটার সাথে একটা লাইনে নাই, একটা লাইনে নাই, কিন্তু আমরা এটাকে একটা লাইনে না আনলে দেখতে অনেক খারাপ লাগে। তো আমরা এটাকে কিভাবে করি? আমরা এটাকে প্রথম বেজ বেজ যে ডাইমেনশন থাকে, বেজ ডাইমেনশনের সাথে আমরা প্রত্যেকটা ডাইমেনশন সিঙ্গেল সিঙ্গেল ধরে ধরে করি, যেটা আমাদের জন্য অনেকটা সময় সাপেক্ষ। তো আমাদের এটাকে খুব দ্রুত মাঝে মাঝে করতে হয়, সেটা আমরা কিভাবে করব আজকের ভিডিওতে আমরা ওটাই দেখবো। তো আমরা এভাবে একটা একটা করে ধরে ধরে আমরা প্রত্যেকটা ডাইমেনশন অ্যালাইন করি, এটা অনেক সময় লাগলো আমাদের। আমরা যদি বেজ অ্যালাইনমেন্টের সাপেক্ষে বাকি সব ডাইমেনশন অ্যালাইন করতে চাই, তাহলে আমরা জাস্ট সিম্পল একটা কমান্ডের মাধ্যমে কাজটা করতে পারি। তো আমরা কমান্ড বা যে লিখবো ডিম স্পেস লিখে আমরা বেজ যে অ্যালাইনমেন্ট সেটা সিলেক্ট করব, এবং বাকি যে ডাইমেনশন গুলো আছে সেই ডাইমেনশন গুলা আমরা সিলেক্ট করে একটা স্পেস বা ইন্টার দিব। সো ইন্টার দিলে আমাদেরকে বলবে ভ্যালু, যে আমাদের বেস ডাইমেনশন থেকে আমরা কতটুকু উপরে বা নিচে রাখতে চাই, আমরা এটা সমানে রাখতে চাই, এর জন্য আমরা এখানে দিলাম হলো 0। তো দেখেন আমাদের সবগুলা ডাইমেনশন আমাদের বেস ডাইমেনশনের সাথে অ্যালাইন হয়ে গেছে। ঠিক তেমনি আমরা এ পাশেও যদি করতে চাই, আমরা আহ প্রথমে যে আমরা যে বেস যে ডাইমেনশন যেটা সাপেক্ষে আমরা বাকি ডাইমেনশন অ্যালাইন করবো, সেটাকে সিলেক্ট করে বাকি যে ডাইমেনশন ছিল সেগুলোকে আমরা সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করলাম। এবার আমরা ওটা সাপেক্ষে 0 দিলাম। তো এখন আমাদের অটোমেটিকলি বাকি ডাইমেনশন গুলা এই বেস ডাইমেনশনের সাথে অ্যালাইন হয়ে গেল।